দুরুদে শিফা অর্থাৎ এই দুরুদ শরীফটি পাঠ করলে অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলার রহমতে মুক্তি পাওয়া যায়। তবে শর্ত হলো বিশ্বাসের সহিত ইয়াকিনের সাথে নিয়মিত এই দুরুদ শরীফটি পাঠ করতে হবে। যে ব্যক্তি এই দুরুদ শরীফটি নিয়মিত পাঠ করবে তাহলে মৃত্যু ছাড়া অন্য কোনো সময় সে রোগাক্রান্ত হবে না। এই দুরুদ শরীফের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ যাবতীয় রোগ ব্যাধি হতে আরোগ্য লাভের জন্য এই দুরুদ শরীফটি পড়তেন। আর এই দুরুদের মাধ্যমে অবশ্যই রোগ মুক্তি সম্ভব। এছাড়া এই দুরুদ শরীফের আরও ফজিলত রয়েছে। যেমন কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার করে এই দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে দীর্ঘ জীবন লাভ করবে। তাছাড়া কেউ যদি কলেরা, বসন্ত বা যে কোনো প্রকার মহামারীর সময় এই দুরুদ শরীফ সকাল ও বিকাল 3 বার করে পাঠ করে তাহলে আল্লাহ তাআলার রহমতে সে এই সকল মহামারী থেকে রক্ষা পাবে। তো প্রিয় দর্শক, আমি এখন এই দুরুদ শরীফটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনবেন এবং মুখস্থ করে নেবেন। এছাড়াও ভিডিওর কমেন্টে আমি অবশ্যই দুরুদ শরীফটি উচ্চারণ সহ আরবি বাংলায় লিখে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর মানুষের সব ধরনের রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা, পরিমাণ, রহমত ও শান্তি প্রেরণ করো। প্রিয় দর্শক, এছাড়াও আজকের এই ভিডিওতে আরেকটি আমল আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে পেটে যে কোনো ধরনের গ্যাস বা বদহজম হওয়া, টক ঢেকুর আসা, মুখে পানি আসা, এই ব্যাপারে একটা ওজিফা রয়েছে। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের উপর আমলটি করেন তাহলে অবশ্যই উহার ফায়দা মিলবে। যদি বিশ্বাস না থাকে যে ভালো হবে কি হবে না, তাহলে কোনো কাজ হবে না। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করেন আল্লাহ তাআলা তার সাথে ওই রকম মুআমালা করেন। আমাদের বিশ্বাস যখন পরিপূর্ণ হবে তখন ফায়দাও পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন নামাজের পর প্রথমে এবং শেষে একবার করে দুরুদ পড়ে নেবেন। অতঃপর আল্লাহ পাকের এই নামটি ইয়া মুহয়ি, যার বাংলা অর্থ হচ্ছে হে জীবন দানকারী, 7 বার পড়ে শেষে আবার দুরুদ পড়ে আপনার বুকে ফু দিবেন। অনেক সহজ এবং বরকতময় একটি আমল। আপনি চাইলে পানিতে দম করেও খেতে পারেন। সূরা ফাতিহা পড়ে পানিতে দম করবেন, পাশাপাশি আল্লাহ পাকের এই সিফাতি নামটি পড়েও পানিতে দম করবেন। আমলের সময় আপনার যে কোনো রোগের জন্য মনে মনে আল্লাহর কাছে শিফার জন্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ পেটের যে কোনো ধরনের গ্যাস বা পেটের যে কোনো ধরনের রোগ, বদহজম, টক ঢেকুর হওয়া, মুখে পানি আসা, সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি ধারাবাহিকভাবে 21 দিন করুন। যেহেতু আমলটি নামাজের পর, তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 21 দিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি করুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে যে কোনো ধরনের পেটের গ্যাস বা বদহজম দূর হয়ে যাবে।